অর্ধ শতাব্দীর বেশি সময় স্বাধীনতা পেলেও দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনও আদর্শ দেশপ্রেমিক তৈরির কারখানা হয়ে উঠতে পারেনি বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্ত্র, রক্ত আর লাশের মিছিল দেশবাসী আর দেখতে চায় না। নয়াপল্টনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আয়োজিত ইফতার মাহফিলে এ মন্তব্য করেন তিনি। জুলাই আন্দোলনের পর দেশে যে নতুন প্রত্যাশার জন্ম হয়েছে তা পূরণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষা ও গবেষণার কেন্দ্রে পরিণত হওয়ার আশাবাদও ব্যক্ত করেন তিনি। বেশি সময় আমরা স্বাধীনতার পর পার হয়ে এসেছি, কিন্তু আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আদর্শ চরিত্রবান দেশপ্রেমিক নাগরিক তৈরির কারখানায় আমরা পরিণত করতে পারিনি। উপরন্তু আমরা লক্ষ্য করেছি শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্র, রক্ত এবং লাশের মিছিল। দেশবাসী এরকম হৃদয় বিদারক দৃশ্য আর দেখতে চায় না। অনেক রক্তের বিনিময়ে দফায় দফায় এই জাতি মুক্তি এবং স্বাধীনতার স্বাদ পাওয়ার প্রত্যাশা করেছিল, সে প্রত্যাশা এখনো পূরণ হয়নি। 24শে আন্দোলন এবং ত্যাগের মধ্য দিয়ে নতুন যে প্রত্যাশা জন্ম নিয়েছে একটি নতুন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ করা, আমরা সাধারণ অভিভাবক হিসাবে প্রত্যাশা করি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন শিক্ষা এবং গবেষণার কেন্দ্রে পরিণত হয়। জামাতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ চকবাজার থানার উদ্যোগে আয়োজিত অন্য এক ইফতার মাহফিলে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পারোয়ার বলেন, অন্তর্বর্তী সরকার যে জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে তাতে অস্থিরতা তৈরি করে একটি গোষ্ঠী বাধা সৃষ্টি করছে। 24শে জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই কোরআনের বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে আরেকটি লড়াই এবং সংগ্রাম করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার একটি জাতীয় নির্বাচনের লক্ষ্যে যে এগিয়ে যাচ্ছে, সেই নির্বাচনে একটি গোষ্ঠী অস্থিরতা, অরাজকতা তৈরি করে নির্বাচনের পথে দেশকে বাধাগ্রস্ত করছে। ফলে কোরআনের শাসনের জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের এই সুন্দর সময়কে কাজে লাগিয়ে জামাত ইসলামী দেশবাসীকে নতুন বাংলাদেশের যে ডাক দিয়েছে, শোষণ, জুলুম, নিপীড়ন, ক্ষুধা, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে কোরআনের বিপ্লব, বরকতময় বাংলাদেশ গঠন করতে হবে। এ সময় একটি শোষণমুক্ত সমাজ ও দেশ বিনির্মাণে কোরআনের আইনের বিকল্প নেই উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের এই সুযোগকে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি। রোজা থেকে তাকওয়া অর্জন করব, আর তাকওয়া কাজে লাগাতে কোরআনের শাসন জারি করব। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।